ওয়ালাইকুম ভাই ও বোনেরা, দেখুন এখানে আপনার এই নুন সাকিন যে রয়েছে, এই নুন সাকিনকে আপনারা গুনাহ করেন কিনা। আসলে দেখুন এখানে আপনারা গুনাহ করেন কিনা, মিম নুন জেরে মিন, অথবা এই তানভিনকে এখানে এই হা ওয়াও দুই জবর হাউ, এখানে কি আপনারা গুনাহ করেন করেন কিনা একটু লক্ষ্য করুন। হামজা হামজা নুন জবর হামজা ইয়া জবর আই, এখানে আপনারা গুনাহ করেন কিনা একটু লক্ষ্য করুন। আপনারা গুনাহ করবেন কিনা এই নিয়মটি পড়লে স্পষ্ট বুঝতে পারবেন। আজকে 19 নাম্বার পর্ব এবং 19 নাম্বার রমজান। অবশ্যই ভিডিওর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন। সহি শুদ্ধ করে কোরআন পড়তে গেলে পুরা ভিডিও দেখতে হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দেখুন একটু লক্ষ্য করুন, ঈদগাম অর্থাৎ গুনাহ করবেন কিনা এই নুন সাকিনকে অথবা এই তানভিনকে অথবা এইখানে এই নুন সাকিনকে এখানে এই তানভিনকে গুনাহ করবেন কিনা। এই গুনাহ করা এবং না করার দিক থেকে দুইটি নিয়ম রয়েছে। ঈদগামে বাগুন্না এবং ঈদগামে বেলাগুন্না। আজকে এই নিয়মটি ঈদগামে বাগুন্নার নিয়মটি বলবো, অবশ্যই মনোযোগ সহকারে লক্ষ্য করুন। এখানে দেখুন ঈদগামে বাগুন্নার হরফ রয়েছে, নির্দিষ্ট হরফ রয়েছে ইয়া মিম অ নুন, ইয়া মিম অ নুন, ইয়া মিম অন। এই চারটি হরফ যদি আপনি কখনো এই নুন সাকিন, এখানে নুন সাকিন রয়েছে অথবা এখানে তানভিন রয়েছে মিমের উপরে, এখানে নুন সাকিন রয়েছে এবং এখানে তানভিন রয়েছে, অতএব এই নুন সাকিন এবং এই তানভিনের পরে যদি আপনি কখনো এই চারটি হরফের যে কোনো একটি দেখেন, তাহলে আপনি এই নুন সাকিনকে এবং এই তানভিনকে গুনাহ করে পড়বেন। গুনাহ ছাড়া পড়াই যাবে না, গুনাহ করে পড়তে হবে। তো এখানে আমি কোন কোন স্থানে গুনাহ করি এবং কোন কোন জায়গায় গুনাহ করি না, একটু শুরু থেকে নিয়ে মনোযোগ সহকারে দেখবেন। তাহলে ঈদগামে বাগুন্নার নিয়মটি হলো এই চারটি হরফ নুন সাকিন অথবা তানভিনের পরে যদি আমরা দেখতে পাই তাহলে গুনাহ করে পড়তে হবে। এটা হচ্ছে ঈদগামে বাগুন্নার নিয়ম। যেমন মিম নুন জেরে মিন, এখানে কিন্তু আমরা গুনাহ করবো, এই নুন সাকিনকে আমরা গুনাহ করে পড়বো। তারপর নুন আইন জেরে নিয়া, উচ্চারণ সঠিকভাবে করতে হবে। নিয়া, আমরা প্রথমে আরবি পড়তে গেলে প্রথমত হরফের উচ্চারণগুলো ঠিক আছে কিনা সেটি লক্ষ্য করব। আর এটি প্রথম পর্বে বলা রয়েছে এবং তারপরে এটি কোন নিয়ম সেটি নিয়ম প্রয়োগ করে পড়বো আমরা। নিয়া মিম জবর মা তা দুই জেরে তিং, এটা ইকফায় হাকিকি হরফ তা এসেছে তানভিনের পরে অথবা নুন সাকিনের পরেও আসতে পারে। তাহলে মিন নিয়ামাতিং তুজে, এটি হচ্ছে বলেছি কলকলার নিয়ম, যেটি নিচের দিকে ধাক্কা হবে। কলকলার 5টি হরফের ভিতরে কফ ত বা জিম দাল, কফ ত হচ্ছে উপরের দিকে ধাক্কা এবং বা জিম দালের ক্ষেত্রে নিচের দিকে ধাক্কা। এখানে তুজে বলতে হবে। ঝা খারা জবর ঝা, এটি আমরা একালিফ টানবো মোদের হরকত হিসাবে। মোদের হরকত হচ্ছে খারা জবর খারাজের উল্টো পেশ। তো মিন নিয়ামাতিন তুজজা, মিন নিয়ামাতিন তুজজা। সিন জবর সা, ইয়া দাল জবর ইয়ার, জিব্বার আগা থেকে দাল উচ্চারণ করবেন, জিব্বার আগা দাঁতের আগা, ইয়াজ বলা যাবে না। সাইয়াদ দাল কাব জবর যাক কাব জবর কা, সাইয়াযাক্কা রব শুরু, সাইয়াযাক্কারু মিম ইয়া জবর মাই, এখানে নুন সাকিনের পর এখানে ইয়া এসেছে, অর্থাৎ এই চারটির মধ্যে থেকে এখানে ইয়া এসেছে, তাহলে এটাকে আমরা গুনাহ করে পড়বো। এটা ঈদগামে বেলা গুনার নিয়ম। মাই ইয়া খ জবর ইয়াখ জজমের নিয়ম, শিন খারা জবর শাহ মোদের হরকতের নিয়ম একালিফ টেনে পড়তে হয়। মাই ইয়াখশা সায়াযাক্কারু মান ইয়াখশা। আমরা কোরআন পড়তে সুর কোথায় দিব, যেখানে টান রয়েছে। হামজা ইয়া জবর আই, এটা ঈদগামে বলুন আপনারা, ঈদগামে বাগুন্নার নিয়ম, কেননা ইয়া এসেছে নুন সাকিনের পরে, এখানে চারটির মধ্যে ইয়া রয়েছে। আই ইয়া জবর ইয়া, শিন আলিফ জবর শা, এখানে 4 আলিফ টানবো। কিসের নিয়ম হয় যারা পড়েছে অবশ্যই বুঝতে পারবো। এটা মুত্তাসিলের কারণে, মুত্তাসিল অর্থাৎ সহজভাবে বুঝতে গেলে যার উপরে মোটা চিহ্ন হবে আমরা তাকে 4 আলিফ করে টেনে পড়বো। যেমন আইয়াশা, হামজা জবর আ, আইয়াশা আ, হামজাজের ই লাম খারা জবর লা, ইলা হা ওয়াও দুই জবর হাও, এটি হচ্ছে ঈদগামে বাগুন্নার নিয়ম। একটি নিয়ম বারবার আসলে এবং বারবার খেয়াল করলে সেটি আমরা যখন পড়বো তখন আমাদের মনে থাকবে। হাউ ওয়া আলিফ জবর ওয়া, হাউ ওয়া, হাজের হি দাল দুই জবর দেন, ওয়াহিদান ইলাহা ওয়াহিদান, র জবর র, হায়াজের হি, একালিফ টেনে পড়তে হবে মোদের হরফ হওয়ার কারণে। এখন মোদের হরফ
কি যারা নতুন দেখছেন, মদের হরফ হচ্ছে জবরের বাম পাশে খালি লিফ থাকা, জেরের পরে যজমালা ইয়া থাকা এবং পেশের পরে যজমালা ওয়াও থাকা। যেমন এখানে জেরের পরে যজমালা ইয়া এসেছে, রহি মিম ওয়াও দুই পেশে মু, এটা ইদগামে বাগুন্নার নিয়ম। তানভিনের পরে ওয়াও এসেছে, এখানে পরিচয় আছে যে তানভিন নুন সাকিন এবং তানভিনের পরে চারটির যে কোনো একটা আসলে এটি ইদগামে বাগুন্নার নিয়ম। মিম ওয়াও দুই পেশ মু, ওয়াও জবর ওয়া মু ওয়া, দাল ওয়া পেশে দু মু ওয়া দু, দাল দুই পেশ দুন মু ওয়া দু দুন। আমি মনে হয় একটু দ্রুতই বলে ফেলছি, কারণ ধীরে ধীরে বললে ভিডিওটি লম্বা হয়ে যায় এবং কেউ দেখতে চায় না, এবং দ্রুত বলছি, বুঝলে অবশ্যই ভালো হবে এবং কোরআন শরীফের ভিতরে আমরা প্রয়োগ করতে পারবো। রহিম ওয়াদুদ, আই হামজা ইয়া জবর এই, এটা ইদগামে বাগুন্নার নিয়ম হিসেবে আমরা গুন্না করব। ইয়াসিন জবর ইয়াস, এটা জজমের নিয়ম। তা জবর তা, এটা হরকতের নিয়ম, দ্রুত পড়তে হয়। কফ ইয়া জেরে কি, এটা মদের হরফ, এক আলিফ টেনে পড়তে হয়। মিম জবর মা, এটি হরকত। আইয়াস্তাকিম, হামজা সাদের ইস, জিব্বার আগা থেকে একদম নরমালি ইস বলা যাবে না, মিম মিম দুই জবর মাম, এখানে আমরা গুন্না করে পড়বো ইদগামে বাগুন্নার নিয়ম হিসাবে। ইসমাম, মিম পেশ মু বায়ে জেরে বি, এক আলিফ টেনে পড়বো মদের হরফ হওয়ার কারণে। ইসমাম মুবি, নুন আলিফ দুই জবর নান, নুন আলিফ দুই জবর নান। এটি যদি আমরা ওয়াকফ করি তাহলে মধ্যে আওয়াজের নিয়ম হবে। আওয়াজের নিয়ম হচ্ছে দুইটি জবরে ওয়াকফ করলে একটি জবর বাদ দিতে হয়, এক আলিফ টেনে পড়তে হয়। এবং যদি আমরা ওয়াকফ না করি, মানে বানান হিসেবে পড়ি, তাহলে মুবিনান, আর ওয়াকফ যদি করি মুবিনা। ইসমাম মুবিনা, এভাবে আমরা পড়বো। অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই, সামনে 20 নম্বর পর্ব নতুন কোনো নিয়ম বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।